আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা। আজকে এই খোলা আকাশের নিচে যে আমরা ইফতার মাহফিল করছি, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। কারণ আমরা ঘরের মধ্যে যদি করি, এটা আসলে আমরা কর্মীদের নিয়েই করতে পারবো। তার উদ্দেশ্য ছিল খোলা মাঠে সাধারণ জনগণ, পথচারী, বিএনপির সর্বস্তরের নেতা কর্মী, ব্যবসায়িক সকলে ঐক্যবদ্ধভাবে আজকে ইফতার মাহফিল করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। সারা বাংলাদেশে এইভাবে ইফতার মাহফিল হচ্ছে। আজকে এই ইফতার মাহফিল থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের হাল ধরতে পারে, বাংলাদেশের জনগণের কাজ করতে পারে। এবং দেশটায় তারেক রহমান উনি অচিরেই আসবেন এবং উনি না আসা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। উনি আসার পরে বাংলাদেশে নির্বাচন হবে। আপনারা দোয়া করবেন দেশটাতে বেগম খালেদা জিয়া, দেশটায় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেশটাতে বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে ধানের শীষের প্রতীক দিয়ে বিপুল ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। এটা আপনাদের দোয়া থাকবে, দোয়া করবেন আপনারা। পাশাপাশি আমাদের মহিত ভাই একটা কথা বলেছেন, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী দিনের পথ চলতে চাই। সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনকে আরো শক্তিশালী করব। আগামী নির্বাচনে জয়লাভ করতে যা যা করার দরকার, বিগত দিনের থেকে যেন বিপুল ভোটে ব্যবধানে আমরা জয়লাভ করতে পারি, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের এই ইফতার মাহফিলে সফলতা কামনা করে তারা চাচ্ছে বিএনপি দলকে বিভক্ত করতে পারলে তাদের ষড়যন্ত্র আবার কাজে লাগবে। আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না। আমরা যে কোনো পরিস্থিতি হোক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক কখনো ঐক্য বিনষ্ট করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো রাস্তাতেই আমরা আগমদিঘি থানা বিএনপি, আগমদিঘি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত দল আমরা ঐক্যবদ্ধ, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই। আওয়ামী লীগের যে কোনো দেশ বিদেশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের দেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে নির্বাচন হবে। আমাদের বগুড়াতে যে আজকে কয়েকটি দোকানের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওখানে যে আওয়ামী লীগের পেতের তারা বিভিন্ন সমিতির মাধ্যমে বিভিন্ন সেক্টরে যে এখন অবস্থান করতেছে, এখানে ওরা সবসময় ওরা যে কোনো ভাবেই হোক একটা দুর্যোগ, দুঃসময় এবং কি অরাজকতা সৃষ্টির জন্য সবসময় অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্তু আমাদেরকে, আমরা যারা যুব সমাজ রয়েছি, আমাদের প্রতি দায়িত্ব অত্যন্ত বেশি। এই কারণেই সবাইকে সজাগ থাকতে হবে। যে কোনো অপতৎপরতা যেখানেই হবে সেখানে আমাদেরকে প্রতিহত করতে হবে সুশৃঙ্খলতার মাধ্যমে, প্রশাসনকে সাথে নিয়ে। তাহলে আমাদের প্রতি কেউ দোষ দিতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে কে? আওয়ামী লীগ। বাংলাদেশকে লুটপাট করেছে কে? আওয়ামী লীগ। বাংলাদেশকে মেধাশূন্য করেছে কে? আওয়ামী লীগ। বাংলাদেশকে মাদক যুব ছাত্র সমাজের মাঝে বিলিয়ে দিয়েছে কে? আওয়ামী লীগ। আমরা আজকে এখান থেকে শপথ করব, বাংলাদেশে কোন আওয়ামী চক্র যেন বাংলাদেশের মাটিতে তথা বগুড়ার মাটিতে যেন প্রতিষ্ঠিত হতে না পারে, এই আশয় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। গুরুত্বপূর্ণ একটি মাস, এই সিয়াম সাধারণ মাস, রোজা রমজান মাসে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমাজকে নতুন রূপে পরিচালনা করব এবং সকলে ঐক্যবদ্ধভাবে যারা এই আগমদিঘি উপজেলাকে আরো সুন্দর সঠিকভাবে পরিচালনা করা যায় এদিকে সকলে লক্ষ্য রাখবো। এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান কিছুদিন আগে একটি কথা বলেছে, বাংলাদেশের যখন যেখানে অন্যায় হবে সেখানে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই অন্যায়কে প্রতিরোধ করবে। জনাব তারেক রহমান বাংলাদেশের চলমান রাজনীতিটাকে জনগণ কেন্দ্রিক এবং জনগণের সম্পৃক্ততা কেন্দ্রিক তৈরি করার আগামী দিনে যে পরিবেশ সৃষ্টি করেছেন, তারই ধারাবাহিকতায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ছুটে চলছি, আমরা চেষ্টা করছি জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে, সামাজিক কল্যাণে নিজেদেরকে
আগামী দিনে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে। সেই